গত ভিডিওটিতে আমরা বর্গের ধারণা পেয়েছি। এখন আমরা দেখব বর্গমূল। বর্গমূলের ধারণার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিই, বর্গের জন্য আমরা দেখেছিলাম যদি কোনো সংখ্যা নেওয়া হয় পূর্ণবর্গ সংখ্যা 25, তাহলে 25কে আমরা বলেছিলাম 5-এর বর্গ, যেটিকে আমরা লিখেছিলাম এভাবে, অর্থাৎ 25 সমান 5-এর বর্গ, অর্থাৎ 5 স্কোয়ার বা 5 গুণ 5। এক্ষেত্রে 25 হচ্ছে 5-এর বর্গ আর 5 হচ্ছে 25-এর বর্গমূল। এক্ষেত্রে 25 এবং 5-এর সম্পর্ক যদি দেখি, তাহলে 25 হচ্ছে গিয়ে বর্গ এবং 5 হচ্ছে গিয়ে বর্গমূল। তাহলে আমরা বর্গমূল কিভাবে বের করব এবং সেটা কিভাবে প্রকাশ করব? আমরা যদি বর্গমূল প্রকাশ করতে চাই, তাহলে বর্গমূল প্রকাশের চিহ্ন হচ্ছে এটি। এর নিচে লেখা হবে 25, অর্থাৎ যে সংখ্যাটির বর্গ করতে চাই। সেক্ষেত্রে 25-এর বর্গমূল করলে, 25কে আমরা বর্গমূল করতে চাই, সুতরাং এটিকে ইংরেজিতে বলা হয় রুট আর বাংলায় বলা হবে বর্গমূল। সুতরাং 25-এর বর্গমূল হচ্ছে 5, এভাবে প্রকাশ করা হয়। এটিকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে গিয়ে 25-এর সূচক হিসেবে আমরা 1/2। বর্গের ক্ষেত্রে সূচকে 2, বর্গমূলের ক্ষেত্রে সূচকে 1/2। তাহলে 25-এর বর্গমূল করলে 5। এভাবে আমরা বর্গমূলের চিহ্ন ব্যবহার করি। এখন ছোট সংখ্যা যেমন 16, এটাকে আমরা বলতে পারছি 4×4 16, সুতরাং 4 হচ্ছে 16-এর বর্গমূল। 25-এর ক্ষেত্রে 5×5 25, সুতরাং 25-এর বর্গমূল হচ্ছে 5। একইভাবে 36, 6×6 36, এটাকে আমরা বলতে পারছি 36-এর বর্গমূল হচ্ছে 6। এটিকে যদি আমরা আরো বড় সংখ্যা নিই, তখন আমরা কিভাবে বর্গমূল বের করব? তার আগে আমরা খুব ছোট একটি সংখ্যার মাধ্যমে দেখে নিই। আমরা যদি 36-এর বর্গমূল বের করতে চাই, সেক্ষেত্রে দুই পদ্ধতিতে বর্গমূল বের করা যায়। একটি হচ্ছে গুণনীয়কের সাহায্যে, আর একটি হচ্ছে ভাগের সাহায্যে। এই ভিডিওটিতে আমরা দেখব গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। সেক্ষেত্রে আমরা যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে চাই, যেমন এক্ষেত্রে 36, এটিকে প্রথমেই এরকম দুইটি দাগ দিয়ে নিতে হবে এর পাশে। এরপর সংখ্যাটিকে 1 ছাড়া অন্য ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 1 ছাড়া যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সেগুলো হচ্ছে যেমন 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতমটা দিয়ে আমরা চেষ্টা করব, যেমন 2 দিয়ে যদি শুরু করি। 36 একটি জোড় সংখ্যা, যার ডান পাশে একটি জোড় সংখ্যা আছে, সুতরাং এটি 2 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ আমরা প্রথমে 2 দিয়ে শুরু করি, তাহলে আমরা বলবো 18×2 = 36। এখানে 8 একটি জোড় সংখ্যা, সুতরাং আবারও দ্বিতীয়বারও একইভাবে দাগ টানতে হবে। এক্ষেত্রে আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ 18 একটি জোড় সংখ্যা। তাহলে আমরা পাবো 9×2 = 18। এই ভাগফলকে আমরা এখন দেখলাম এটি একটি বিজোড় সংখ্যা, যাকে আর 2 দ্বারা ভাগ করা যাবে না। সেক্ষেত্রে আমরা 2 এর পরেই 3 দিয়ে যদি চেষ্টা করি, 3 দিয়ে 9কে ভাগ করা যায়, সেক্ষেত্রে 3×3 = 9। এই জায়গায় এসে আমরা ভাগ করা থামাবো, কারণ আমরা অবশেষে পেলাম যেটি, সেটিও একটি মৌলিক সংখ্যা। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমরা একটি মৌলিক সংখ্যা পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভাগ করতে থাকব। এখন আমরা 36কে লিখতে পারছি, তাহলে 2 2 3 3, এরা হচ্ছে 36-এর উৎপাদক। সেক্ষেত্রে আমরা 36কে লিখতে পারবো 36 সমান 2 2 3 3, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, কারণ ধারাবাহিকভাবে 36কে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করেই শেষ পর্যন্ত এসেছি। সুতরাং 36 সমান 2 2 3 3। এক্ষেত্রে আমরা যদি 36-এর বর্গমূল বের করতে চাই, তাহলে আমরা প্রথমে চিহ্ন ব্যবহার করি। 36-এর বর্গমূল কি হবে? সেক্ষেত্রে 36কে যখন উৎপাদকে ভাগ করা হলো, উৎপাদকের সাহায্যে প্রকাশ করা হলো, তখন 2 পেয়েছি আমরা 2 বার, 3 পেয়েছি 2 বার, সুতরাং জোড়ায় জোড়ায় পেয়েছি আমরা।
এক জোড়া 2 এবং এক জোড়া 3 পেয়েছি, সেক্ষেত্রে বর্গমূল বের করার সময় প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হবে। অর্থাৎ এখানে এক জোড়া 2 আছে, সেক্ষেত্রে এক জোড়া 2 থেকে একটি 2 নিতে হবে। এক জোড়া 3 আছে, সুতরাং এখান থেকে একটি 3 নিতে হবে, নিয়ে এদেরকে গুণ করতে হবে। অর্থাৎ প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হবে, নিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটি হচ্ছে বর্গমূল। এখানে আমরা পাচ্ছি 3 দুখানি 6, সুতরাং 36-এর বর্গমূল হচ্ছে 6, যেটি আমরা বের করলাম উৎপাদকের সাহায্যে। এখন এরকম যদি ক্ষুদ্র সংখ্যা হয় যে 36 বা 25 বা 16, সেক্ষেত্রে আমরা মুখে মুখে হিসাব করে ফেলতে পারি। উৎপাদক বা এই পদ্ধতিগুলা অপেক্ষাকৃত কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা বইয়ের উদাহরণ থেকে যদি আরেকটি সমস্যা যেটি দেওয়া আছে সেটা হচ্ছে 3136, এই সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের চেষ্টা করি উৎপাদকের সাহায্যে। 3136, দেখা যাচ্ছে সংখ্যাটি একটি জোড় সংখ্যা, কারণ তার ডান পাশে আছে 6। তাহলে আমরা প্রথমেই এরকম একটি দাগ কেটে নিব এবং যেহেতু জোড় সংখ্যা সুতরাং এটিকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি এটিকে ভাগ করি তাহলে ভাগের মৌখিক নিয়ম অনুযায়ী যদি করা হয় খুব সহজে, তাহলে 3-এর ভেতরে 2 যায় একবার, তাহলে 2 অক্ষে 2, হাতে থাকে 1, 1-এর পিঠে 1, 11। 11-এর ভিতরে 2 যায় 5 বার, 5 দুখানি 10, 5 দুখানি 10, তাহলে হাতে থাকছে 1। আবারও সেই 1-এর পিঠে 3, 13। 13-এর ভিতরে 2 যায় 6 বার, 6 দুখানি 12, হাতে থাকছে 1। সেই 1-এর পিঠে 6, 16। 16-এর ভিতরে 2 যায় 8 বার, 8 দুখানি 16। একইভাবে আমরা আবারও দেখলাম এখানে ডান পাশে আসলো 8। 8 একটি জোড় সংখ্যা, সুতরাং পুরা সংখ্যাটি একটি জোড় সংখ্যা। তাহলে এটিকে আবারও 2 দ্বারা ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমরা 1-এর ভিতরে 2 যায় না, সেক্ষেত্রে প্রথমে 15 নিব। 15-এর ভিতরে 2 যায় 7 দুখানি 14, 7 বার, হাতে থাকে 1। 1-এর পিঠে 6, 16। 8 দুখানি 16, হাতে কিছুই থাকে না, আবার 8 থাকলো, তাহলে 8-এর ভিতরে 2 যায় 4 বার, 4 দুখানি 8। এখানে ডান পাশে 4, সুতরাং এটিও একটি জোড় সংখ্যা, সুতরাং এটিকেও আমরা ভাগ করব 2 দ্বারা। সেক্ষেত্রে 7-এর ভিতরে 2 যায় 3 বার, 3 দুখানি 6, হাতে থাকে 1, 1-এর পিঠে 18। 18-এর ভিতরে 2 যায় 9 বার, 9 দুখানি 18, হাতে কিছুই থাকে না। এবারে 4-এর ভিতরে 2 যায় 2 বার, 2 দুখানি 4। এটিও একটি জোড় সংখ্যা পেলাম, এটিকেও 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3-এর ভিতরে 2 যায় 1 বার, হাতে থাকে 1, 1-এর পিঠে 9, 19। তাহলে 9 দুখানি 18, হাতে থাকে 1, 1-এর পিঠে 2, 12। তাহলে 6 দুখানি 12, আবারও জোড় সংখ্যা, সুতরাং আবারও 2 দ্বারা ভাগ, 19। 19-এর ভিতরে 2 যায় 9 দুখানি 18, হাতে থাকে 1, 1-এর পিঠে 6, 16। 2, 16-এর ভিতরে যায় 8 দুখানি 16। একইভাবে আবার জোড় সংখ্যা 2 যদি ভাগ করি তাহলে থাকে 4 এবং 9। এখন দেখলাম এটি আর জোড় সংখ্যা না, এটি একটি বিজোড় সংখ্যা। সুতরাং আমরা দেখি আমাদের মৌলিক সংখ্যা ছিল 2, 3, 5, 7। আমরা 3 দিয়ে যদি ট্রাই করি, 3 49-এর ভেতরে যায় না। 5 দিয়ে যদি চেষ্টা করি, 5 5 10-এর 50, 5 49-এর ভিতরে যায় না। 7 দিয়ে যদি চেষ্টা করি, 7 7 7-টা 49, সুতরাং 7 দিয়ে যদি চেষ্টা করি তাহলে 7 7-টা 49। তাহলে অবশেষে আমরা এখানে একটি মৌলিক সংখ্যা পেলাম। সুতরাং আমরা এখন 3136-কে লিখতে পারছি, 3136-কে লিখতে পারছি সমান সমান 2, এরকম 2 আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6টি 2 3 মোট 6টি 2, 2টি 4টি 5টি 6টি 2 এবং 2টি 7-এর গুণফল, গুণ 7 গুণ 7। তাহলে আমরা একই জাতীয় সংখ্যাগুলোকে, যেমন 2, এগুলোকে পাশাপাশি বসালাম। 1 জোড়া 2, 2 জোড়া, 3 জোড়া 2 এবং 1 জোড়া 7। তাহলে আমরা যদি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে সেই একই পদ্ধতিতে বর্গমূল বের করব।
36-এর বর্গমূল। এটি হবে আমরা প্রতি জোড়া থেকে একটি করে নিব। তাহলে এখান থেকে একটি 2, এখান থেকে একটি 2, এখান থেকে একটি 2 এবং এখান থেকে একটি 7। প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে তাদেরকে গুণ করে দিব। তাহলে আমরা পেলাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8টা 56, অর্থাৎ 3136-এর বর্গমূল হচ্ছে 56। এভাবে আমাদের গুণনীয়কের সাহায্যে এই পদ্ধতিতে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে।